সর সর সর। মা, এই হর্ষ সব সময় সবার আদরের হয়ে থেকেছে মা। সে ঠাকুমা হোক, সে বাবা হোক, এমনকি তুমিও সবসময় হর্ষকে বেশি ভালোবেসেছো। আমি সব সময় সৎ ছেলের মতো ব্যবহার পেয়ে এসেছি মা। রাজেশ, কবে তুমি ঠিক হবে? হ্যাঁ, কবে বড় হবে? জানো তো তুমি যে এগুলো সব লোক দেখানো। সৎ ছেলেও আমার, তুমি আপন, আর ও সৎ ছেলেই থাকবে। এদিকে দেখো আমার দিকে, রাজেশ রামশাস্ত্রী সবকিছুর আইনি অধিকারী। সবকিছু তোমার, তোমার, আর কেউ আটকাতে পারবে না তোমাকে এইসব পাওয়ার হাত থেকে। বুঝেছো তো? বাবা, আমি যদি এই নাটকটা না করতাম যে সব ছেলেদের মধ্যে আমি হর্ষকে সবচেয়ে ভালোবাসি, তাহলে এইসব কিছু আমি কি করে করতাম? মা, কত ভালো হতো যদি আমাদের এই সব কিছু না করতে হতো। ঠিক বলেছ, যদি আমাদের এসব কিছু করতে না হতো, যদি তোমার বাবা ওই একটা মারাত্মক ভুল না করত, তাহলে হর্ষ আমাদের বাড়িতেও আসতো না, আর আমাদেরও এই সব কিছু করতে হতো না। আই এম সরি সবিতা, ভুল হয়ে গেছে আমার। একটা অন্য মেয়ের জন্য তুমি তোমার স্ত্রীকে, তোমার বাচ্চাদের ঠকিয়েছো, কিন্তু তার শাস্তি ও কেন পাবে? ও কি অন্যায় করেছে? না না, অন্যের শাস্তি তোমাকে পেতে হবে না। আমি সারা জীবন এই সত্যিটা লুকিয়ে রাখবো, তোমাকে নিজের সন্তানের মতো মানুষ করব। আমার বাচ্চাকে আপন করবার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমার স্বামীর অন্যায়ের শাস্তি আমার সন্তানরা কেন ভোগ করবে? একটা অন্যের সন্তানের জন্য আমি আমার নিজের সন্তানদের প্রতি অন্যায় হতে দেব না, কখনো না। আই এম রিয়েলি সরি মা, তোমাকে আমার জন্য এই সব কিছু করতে হয়েছে, যাতে আমি আমার সব অধিকার ফিরে পেতে পারি। না হলে বাবা তো সিদ্ধান্ত নিয়েছিল যে উনি সবকিছু, সব সম্পত্তি ওই হর্ষকে দিয়ে দিতে। আমার তো মনে হয় যে আমার তো কোনো যোগ্যতাই নেই। তার তো আমাকেও তার যোগ্য মনে হয়নি না। রাম আমাকে আঘাত দিয়েছে, তোমার অধিকার ছিনিয়ে নিয়েছে, আর দেখো আমিও সবকিছু ছিনিয়ে নিয়েছি, সবকিছু। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা দেখো, এই হর্ষ চিরকাল ছোট থেকে সমস্ত কিছুতে তোমার থেকে এগিয়ে থেকেছে। 62% মার্ক। সবিতা, রাজেশ মাত্র 62% পেয়েছে। যদি এইরকমই মার্কস পেতে থাকে, তাহলে ভবিষ্যতে আমাদের বিজনেস কি করে সামলাবে? আর হর্ষকে দেখো, 98% মার্কস। এক্সেলেন্ট। সবকিছুতেই রাজেশের থেকে এগিয়ে আছে। সবিতা, আমার মনে হচ্ছে আগামী দিনে হর্ষই আমাদের বিজনেসের আসল উত্তরাধিকারী হবে। হ্যাঁ, একদম ঠিক বলছো তুমি। আসছি আমি। সেই দিন যখন হর্ষ রামের বিজনেসের একটা প্রবলেম চুটকিতে সামনে দিল, সত্যি বলবো, সত্যি আমার খুব খুব
চিন্তা হতে লাগলো। একটা প্রবলেম আছে, ব্যাংক থেকে যে লোনটা নেওয়ার কথা সেই লোনটা যদি আমরা নিই তাহলে শেয়ারের প্রাইস তো পড়ে যাবে। আর সি এর সঙ্গে আমি কথা বলে দেখলাম ওর কাছেও কোনো সলিউশন নেই এই ব্যাপারে। তাহলে লোন নিও না, এমনি ট্রানজ্যাকশন করে দাও। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। রাজেশ, রাজেশ, কেন কি মা? করছো তুমি? এই হর্ষ এ আমার থেকে বেশি স্মার্ট আর আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট কি করে মা, কি করে? কারণ জানো কি, হর্ষকে আস্তে আস্তে ঠিক করছে। দেখতে পাচ্ছ না তুমি? দেখছো না? আর যদি আমরা ওকে না আটকাই না তাহলে ও আমাদের সমস্ত স্বপ্ন নষ্ট করে দেবে। আমার ওই দিনটা ভালো মতো মনে আছে মা, যেদিন আমার বাবা আমি বড় ছেলে হওয়া সত্ত্বেও সবকিছু ওই হর্ষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই দেখো, হর্ষ দিন রাত পরিশ্রম করে একটা নতুন মোবাইল কোম্পানির প্ল্যান করেছে। ও অনেক দূর পর্যন্ত চিন্তা করে, বিজনেসকে বাড়ানোর জন্য নতুন নতুন আইডিয়া বার করছে। আর রাজেশ আমি যা বলি সেটা করে দেয়, কিন্তু ভীষণ রাগ আছে ওর মধ্যে। সবিতা, আমি চাই যে বড় ছেলে আমাদের বিজনেসটা দেখুক, কিন্তু কিন্তু ও তার যোগ্য নয় সবিতা। তবু যদি রাজেশ মনে করে যে ও হর্ষের চাইতে অনেক বেটার, তাহলে ও সেটা আমাকে প্রুভ করে দেখাক। একদম ঠিক বলেছ, হর্ষই বিজনেস সামলানোর যোগ্য। তুমি ওর হাতেই সমস্ত দায়িত্ব তুলে দাও, সেটাই ঠিক হবে। থ্যাংক ইউ সবিতা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। এত বছর ধরে এই নাটক করতে হচ্ছে। আমি যদি এই নাটকটা না করতাম না তাহলে রাম এক মুহূর্তে ধরে ফেলতো যে এই অ্যাক্সিডেন্টের পেছনে কে আছে। আর এই জন্য বাড়িতে সবার সামনে আমাকে এটা দেখাতে হয় যে আমি আমার সৎ ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসি। অ্যাক্সিডেন্টে মরার বদলে হর্ষ পাগল হলো না, আর আমি সেটা সুযোগ নিয়ে ওকে ওষুধ দিয়ে ওকে ওই রকমই রেখে দিলাম। সেই জন্য রাম তোমার উপর ভরসা করতে শুরু করলো, আর ছোট ছোট বিষয় তোমার দিকে তাকাতো। আর তারপর ওই জানকীর আশা আর হর্ষকে ঠিক করার চেষ্টা করা। ওর জন্যই হর্ষ সবার নজরে উপরে উঠতে শুরু করলো, আর উল্টো দিকে তুমি তোমার স্বভাবের জন্য সবার নজরে, বিশেষ করে রামের নজরে খারাপ হতে শুরু করলে। আই এম সরি মা। সরি? এখন সরি বলে কি হবে রাজেশ? কে বলেছিল তোমাকে, হ্যাঁ, হর্ষকে ইলেকট্রিক শক দেওয়ার কথা? কে বলেছিল জানকীর সঙ্গে এই কাণ্ডটা করতে তোমাকে? সমস্ত খেলাটা নষ্ট করে দিলে তুমি। আমার কি চমৎকার প্ল্যান বানিয়েছিলাম আমি জানকীকে বাড়ি থেকে বাইরে বার করার। মকর সংক্রান্তিতে জানকীর মতো শাড়ি পরে টেরেসে উঠে সুযোগ বুঝে হর্ষকে যদি ধাক্কা দিয়ে ফেলে দাও, তাহলে তোমার বাড়িতে টাকা পয়সার কোনো অভাব হবে না। এত কিছু করার পরেও খেলাটা কিন্তু হাত থেকে বেরিয়ে যাচ্ছে রাজেশ। মা, তুমি শুধু আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সত্যি ওই জানকী নামের গল্পটাকে শেষ করে দেব। রাজেশ, আর পাগলামো করো না। জানকী কিন্তু এত সহজে শেষ হওয়ার মতো ঘটনা আর নেই। খুব চালাক হয়ে উঠেছে, বড্ড প্রশ্ন করে। হর্ষের অ্যাক্সিডেন্ট কি করে হয়েছিল, কবে হয়েছিল, হর্ষ কি করতে গেছিল, কোথায় গেছিল, ওই অ্যাক্সিডেন্টের কোনো ইনভেস্টিগেশন হয়েছিল? তুমি আমাকে তো এই প্রশ্নগুলো করেছো, কিন্তু বাড়িতে আর কাউকে করো না প্লিজ, কেননা বাড়িতে কেউ এই বিষয়ে কথা বলতে চায় না। শোনো রাজেশ, জানকী হর্ষের সত্যিটা জেনে ফেলবার আগেই আমাদের নিজেদের প্ল্যান মাফিক কাজ শুরু করে দিতে হবে, ঠিক আছে তো?
তুমি চিন্তা করো না মা। মা, এই জানকী নামের মেয়েটার জীবন একেবারে শেষ করে দেওয়ার সময় এসে গেছে, আর এবার এটা করতে আমাকে কেউ আটকাতে পারবে না। পুতুল, আমার এত মজা হচ্ছে না এই ইয়েলো পাঞ্জাবিটা পরে। এই ইয়েলো আমার ফেভারিট কালার। আর আজকে ওইটা আছে না, ভুলে গেলাম। বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমী, এটাও আমার ফেভারিট ফেস্টিভ্যাল। আজকে আমরা পুজো করব, তারপর শেখরের সঙ্গে খেলতে যাব। দারুণ মজা হবে। আজ আমার হর্ষা জানকীকে একদম শিব পার্বতী লাগছে। জানো সবিতা, জানকী না হর্ষের জন্য কঠিন তপস্যা করেছে। আমি জানতাম যে ও এরকমই করবে। ও যদি না করতো তাহলেই বরং আমি অবাক হতাম, কারণ আমিও তো গিয়েছিলাম না মন্দিরে বসন্ত পঞ্চমী পুজোর জন্য। জানো কি মা, আজ খুব সুন্দর দেখাচ্ছে তোমাদের দুজনকে। মা, তোমাকেও দেখতে ভালো লাগছে। মা, আজকের দিনের জন্য অনেক শুভেচ্ছা। ঠাম্মি, আপনাকেও। রাধা, মা সবাইকে ডাকো, পুজোর সময় হয়ে গেছে। এসো এসো তোমরা। রাজেশ, তুমি? এই রাজেশ এখানে কি করছে? ওকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। পুতুল, ওকে চলে যেতে বলো। ওকে ছাড়বো না, ছাড়বো না ওকে। কি করছো তুমি এখানে? তোমাকে বারণ করেছিলাম না? তোমার সাহস কি করে হলো এখানে আসবার? বাবা, একটা প্রয়োজনীয় কাজ ছিল, না হলে আমি এখানে আসতাম না। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। রাজেশ, তুমি শুনতে পেলে না বাবা কি বললো? বেরিয়ে যাও এখান থেকে। যাও। একবার আমার কথাটা শোনো প্লিজ। আরে আমি কিচ্ছু শুনতে চাই না। যাও, যাও এখান থেকে। রাম ঠিকই তো করছে। আজ বসন্ত পঞ্চমীর পুজোর দিনে এখানে রাজেশ কি করতে এসে গেছে? আমি কি করে জানবো মা? বাবা, তুমি এখান আমার থেকে কথা, বেরো। তুমি যাও। বাবা প্লিজ আমার কথাটা একবার আমি শোনো। কিচ্ছু শুনতে চাই না। আগে তুমি এখান থেকে যাও। বাবা, প্রয়োজন না হলে আমি এখানে আসতাম না। ঠিক আছে, যা বলতে চাও তুমি তাড়াতাড়ি বলো। বাবা, ওই শ্বেতা পালিয়ে গেছে। সেটা কি করে পালাতে পারে? আমার লোক 24 ঘন্টা ওকে চোখে চোখে রাখছে। আমি কি করে জানবো? তুমি তো বলেছিলে এই সব থেকে দূরে থাকতে, সেই জন্য আমি। সেটা এইভাবে পালাতে পারে না। ও যদি কাউকে হর্ষের ব্যাপারে কিছু বলে দেয় তাহলে। রাজেশ, তোমার যা করতে হয় করো, কিন্তু সেটাকে যেখান থেকেই হোক খুঁজে নিয়ে আসো। আচ্ছা। সেটা এইভাবে পালাতে পারে না। হাসদা, আমি বলছি কি লুকোচুরি খেলি। চলো খেলি। হ্যাঁ, খেলি, খুব ভালো। চল। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা লুকোচ্ছি, তুমি খোঁজো। ঠিক আছে, একটা কাজ করি। আমি 3 সেকেন্ড দিচ্ছি তোকে, আর তার মধ্যে তুই কোথাও গিয়ে লুকিয়ে পড়, আমি খুঁজবো তোকে। 3 সেকেন্ড? ওকে ওকে ওকে। 1, আমি আসছি। সবাই লুকিয়ে পড়েছে। আরে জামাই যে,
কোথায় চলে গেল ওরা? দেখতেই তো পাচ্ছি না। আর জানো কি, আমাকে হঠাৎ দেখে কত খুশি হবে। বাবা জীবন, বুকে এসো। আসলে ওই নমস্কার আঙ্কেল। আমি সুযোগ পেয়েই গেলাম দেখা করবার। আমি দেখেছি আপনাকে ফটোতে। তুমি আমার পুতুলের বাবা হও না? পুতুল? কোন পুতুল বাবা? আমার জানকী পুতুল আঙ্কেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি ভালোবেসে জানকীকে পুতুল বলো? আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে প্লিজ? এটা আপনার বিস্কিট? এটা আমার ফেভারিট বিস্কিট। আমি ক্রিমটা খেয়ে নিই, বাকিটা ফেলে দিই। হ্যাঁ বাবা, আমার যখনই একটু দুর্বল লাগে তখন এটা খেলে একটু শক্তি পাই। আপনি এটাই শক্তি পান? আমি তো দুধ থেকে শক্তি পাই। যেটা পুতুল আমাকে তৈরি করে দেয়, আমি ওটা খেলে অনেক শক্তি পাই। কাকু, তুমি তো আমাদের ধরলেই না। পরে ধরবো, প্রথমে আঙ্কেলকে প্রণাম করো। নমস্কার। আমি একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো। আমি কি এই বিস্কিটটা নিতে পারি প্লিজ? দেওয়ার জন্যই বাচ্চাদের দিয়ে দাও। হর্ষ, তোমার হাতটা এরকম, আর তুমি বাচ্চাদের মতন কথা বলছো কেন? হর্ষদা, এখনো তোমার হাতে ব্যথা করছে নাকি? আরে আঙ্কেল, আপনি হঠাৎ করে কি করে? পায়ে হাত দিয়ে প্রণাম কর। বেঁচে থাকো। আপনি হঠাৎ করে এখানে কি করে? আসলে হর্ষদা খুব এক্সারসাইজ করে তো, তাই ওর হাতে একটু ব্যথা আছে। ও আচ্ছা আচ্ছা, আসলে আমি তো আজ জানকীকে সারপ্রাইজ দিতে এসেছি। জানকী কোথায়? জানকী বৌদি তো ওই, ও জানে না, আমি জানি। আপনি দেখা করবেন? আপনি এগুলো আমাকে দিন। হ্যাঁ চলুন চলুন, ভেতরে চল। কথায় বলে, যা চাইবে তাই পাবে। আমি তো এটাই ভাবছিলাম যে জানকীকে কি করে এই বাড়ি থেকে বার করব। নাও, ওকে নিয়ে যাওয়ার লোক নিজেই এ বাড়িতে চলে এসেছে। আগেই হর্ষের সঙ্গে দেখা হয়ে গেছে। বাবা, কিন্তু এখানে এভাবে হঠাৎ করে? মারে, অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি, সারপ্রাইজ দিতে চলে এলাম। হ্যাঁ, খুব ভালো করেছেন এসেছেন। জানকী আপনার কথা বারবার বলে। আমি কিছুদিনের জন্য একে আমার সঙ্গে দ্বারভাঙায় নিয়ে যেতে চাই। কেন নিয়ে যেতে চান? ও তো আমার পুতুল, ও আমার সঙ্গে থাকবে। ও তো আমার সঙ্গে থাকবে, ও কোথাও যাবে না, আমার সঙ্গেই থাকবে, কোথাও যাবে না, ও আমার সঙ্গে থাকবে। পুতুল, পুতুল তুমি আমার সঙ্গে থাকবে তো পুতুল? এখন তুমি কিচ্ছু বলবে না, ওকে? গুড গুড বয়। বাবা, আসলে কি বলতো, ওই হর্ষ এই কটা দিন ধরে বিজনেস মিটিং এর জন্য বারবার বাইরে যাতায়াত করছে, তাই ভীষণ স্ট্রেসে আছে। সেই জন্য শেখর কোনো বিজনেস আইডিয়া নিয়ে কথা বলছিলে? হ্যাঁ হ্যাঁ, ওই আমার মাথা থেকে বেরিয়ে গেছে। চলো দাদা।
এই যে তোমার জন্য গিফট। ও ওয়াও, গিফট এনেছে। আমার জন্য গিফট এনেছে। পুতুল, আমাকে গিফট দাও না। পুতুল, আমাকে গিফট দাও না প্লিজ। পুতুল, এইটা আমার জন্য। হ্যাঁ? কি করছো?